কেমন লাগতেছে বলো এয়ার বেলজিয়ামে? গরমে ঘেমে অবস্থা খারাপ, মনে হচ্ছে যে আমার জল ফিরে যাচ্ছে। টাইম আউট না? টাইম আউট হয়ে গেছে, টাইম মতো বিমান ছাড়তেছে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি শ্রীলঙ্কাতে। ট্রানজিট টাইম 3 ঘন্টা, এর মধ্যে 1 ঘন্টা ডিলে হওয়ার কারণে দেখেছেন কতটা গরমে আমরা কষ্ট পেয়েছি। আমাদের এখানে অল্প কিছু সময় ওয়েট করতে হবে। অনেক ধরনের ব্র্যান্ড আছে যেটা কিন্তু ঢাকায় আমরা খুঁজে পাই না। তো চলেন আপনাদেরকে এখন ভিসা সম্পর্কে একটু বলি, আর আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা একটু দেখতে। সেটা ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনি ট্যুরিস্ট ভিসা নেন, মানে ট্রানজিট না, 20 ঘন্টার কম 48 ঘন্টার কম, তাহলে আপনি এখানে এসে পেমেন্ট করতে পারেন $25। ক্যাশে করলে ভালো, কার্ডে মাঝে মধ্যে করা যায়। করে এরকম অ্যারাইভেল কার্ড ফিজিক্যালি লিখতে পারেন অথবা অনলাইনে করতে পারেন। আর যদি আপনার 48 ঘন্টার কম হয় তাহলে আপনি ফ্রিলি ভিসা নিতে পারেন, এবং সেটাতে আপনি একটা অনলাইনের মাধ্যমে বাংলাদেশে থেকে একটা ফর্ম ফিল আপ করে এখানে এসে জাস্ট দেখাবেন, হয়ে যাবে। অথবা এখানে এসেও অ্যাপ্লাই করতে পারবেন। আস্তে করে আসো, আরেকটি টাইমের ফ্লাইটের টাইম হয়ে গেল। তো এখন আমরা চলে যাব মালদ্বীপের ফ্লাইটের জন্য। এটা একেবারেই প্যাসেঞ্জার, বুঝছো? মানে কোনো বিজনেস ক্লাস নাই এটাতে। বন্ধুরা, আমাদের ফ্লাইট কলম্বো থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিল। এটা প্রায় 1.5 ঘন্টার মতো একটা ফ্লাইট। যদিও এটার সিট প্যাটার্নটা 2-4-2 আগেরটার মতোই, এয়ারবাস A330-র 200-র মতোই, বাট এটা কিন্তু একটু ছোট সাইজের। যদিও এটা এয়ারবাস মডেলটা এখন বলতে পারছি না, বাট সিটের বা পরিষ্কার পরিচ্ছন্নতা আগেরটার চেয়ে বেশ ভালো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা শর্ট ডিস্টেন্সের ফ্লাইট, এবং আমরা এখন মোটামুটি আগেরটার চেয়ে বেশ ভালো। একটু আপনাদের দেখাই যে স্ন্যাক্স কী দিচ্ছে। স্ন্যাক্স হিসেবে দিচ্ছে এরকম একটা স্যান্ডউইচ এবং একটা জুস। এইটা চিকেন স্যান্ডউইচ। আমি ফার্স্টে ভেবেছিলাম এত মানে কম মিল কেন, পরে দেখলাম যেহেতু এটা ডিউরেশন কম, তা এইরকম হচ্ছে একরকম চিকেন স্যান্ডউইচ বা পেটিসের মতো। ভালোই খেতে, খুব একটা খারাপ না, ইটস গুড। আর সাথে রয়েছে জুস, এটা ভালো, বেশ মোটামুটি হালকা স্ন্যাক্স হিসেবে। আর দেখ, গুড, ইটস গুড। আরেকটা দেয় এরকম, দেখতে পাচ্ছেন, ভেজিটেবল স্যান্ডউইচ বা পেটিস। ইন্টেরিয়র ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর। আগেরবার এমিরেটসে দেখিয়েছিলাম অনেকটা তার মতোই, বাট এই জায়গাটা একটা আলাদা সেলফ আছে, ব্রেস্ট ফিডিংদের জন্য এই সুবিধা আছে, টয়লেট, হ্যান্ড ওয়াশার্স, মোটামুটি ছোটোর মধ্যে বেশ ভালো। এই জিনিসটা খেয়াল করলাম, লাইট হয়তো একটু কম আসতেছে। এই ফ্লাইটটা মোটামুটি বেশ ভালো, অ্যাজ ইউজুয়াল ট্রাভেল ডেস্টিনেশনগুলো যা হয় আর কি। এবং সিট প্ল্যানিং দেখলেন, ওয়াশরুম সব কিছুই ডিসেন্ট্রালাইজড ফ্লাইট। সো কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবেন, রাত হয়ে গেছে, প্লেন কাজ হচ্ছে বাসায় যাওয়া। কীভাবে যাবো সেটাও দেখা হচ্ছে, কীভাবে রুমালে বা সিটি টুক করে থাকবে যেটা। নৌকাই তো দেখবি, গাড়ি মানেই তো নৌকা। ড্রিম ডেস্টিনেশন মালদ্বীপস। দেখো বেলজিয়াম যেমনি নাম ছিল আর তোমার নামাইলো।
বন্ধুরা, মালদ্বীপে নামার সাথে যেটা লাগবে আপনাদের, অবশ্যই ইমুগা নামে একটা জিনিস লাগবে, যেটা আপনার যাত্রা 48 ঘন্টার আগে পূরণ করতে হবে, এবং হোটেল বুকিং, এগুলো কিন্তু মাস্ট ইমিগ্রেশনে দেখতে চাবে। হ্যালো মালদ্বীপ, আবার চলে আসলাম। ইমুগা ইমিগ্রেশন শেষ করব, তারপর হোটেলে গিয়ে আবার কথা হবে। মালদ্বীপে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আপনি যে কোনো কাজে যখন আসবেন, আমি এর আগের একটা ভিডিওতে দেখাচ্ছিলাম আমার নিজের ভিডিওতে, এই ইনফরমেশন ডেস্কে আপনি আসবেন এবং এখানে যে ফোনটা আছে এটা যে কত ইম্পর্টেন্ট, হোটেলে হোক বা যেখানেই হোক, আপনি এটা দিয়ে কথা বলে নিজের ডেস্টিনেশনটা ঠিক করতে পারবেন। সো যাই হোক, আমরা এখন কথা বলে নিয়েছি, ট্যাক্সি নিব, হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে বাকি কথা হচ্ছে। কেএফসি কিছু নিবি? কেএফসি। মালদ্বীপে আসার পরে বাইরে যাওয়াটা এত বেশি বিউটিফুল, মানে এটা না দেখালে খারাপ দেখাবে। ভাবছি সাগর মা কই? সো দেয়ার ইউ আর, কোনো বামে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা জেটির পাশ দিয়ে হাঁটছি। ছোটো ছোটো জিনিস আসলে খুব দরকার হয়ে যায়, যে আপনি আসবেন যখন, ফ্রম ওয়ার ইউ টেক ট্যাক্সিস। সো লুক এট দ্যাট ইজ দ্য আউটসাইড অফ দ্য এয়ারপোর্ট এক্সিট। দিস ইজ দ্য ফেরি টু মালে। ইউ ক্যান টেক টিকিটস ফর মালে, অ্যান্ড দেয়ার ইজ দ্য taxi, the green lights. Okay, you can see that.